করি আপনারা সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। তো আমি যা বলেছিলাম যে আমি কাল রিসোর্টের পার্ট 2 নিয়ে আপনাদের সবার সামনে খুব তাড়াতাড়ি হাজির হয়ে যাব এবং হাজির হয়ে গেলাম আজকে। কারণ এইডেন একদমই ওয়েট করতে পারছে না ও টিভিতে কখন দেখবে। যাই হোক, আমরা আসলে অনেক রাতে ঘুমিয়েছিলাম, লাইক লিটারালি আমরা ভোরবেলা ঘুমিয়েছিলাম, তাই আমাদের উঠতে একটু দেরি হয়েছে। তারপরেও আমি 6টার সময় উঠে দেখি এমন বৃষ্টি পড়ছে। তারপর আমার যার সাথে কথা হলো যে ওরা আসবে। তো আমরা ঘুম থেকে উঠতে উঠতে প্লাস ওদের আসতে আসতে আমরা ব্রেকফাস্টের টাইম আবারও মিস করি। তাই আমরা রুমে হোম সার্ভিস অর্ডার দিই এবং এটার জন্য পুরোপুরি পে করতে হয়েছে। বাট ইট রিয়েলি ডাজন্ট ম্যাটার। যখন আমরা সবাই ফ্যামিলি টাইম স্পেন্ড করব, আসলে এটা কোনো ম্যাটারই করে না। যাই হোক, তারপরে আমরা যাচ্ছিলাম সুইমিং পুলে। তো সুইমিং পুলে যাওয়ার জন্য সব প্রস্তুতি নিলাম, কারণ ভেজা কাপড়ে তো ওখানে ঢোকা যাবে না। তাই আমরা একদম ফ্রেশ হয়ে তারপরে আসবো। এবং আমরা যেহেতু অনেক দেরি করে ফেলেছি এবং 2টার সময় আমাদের লাঞ্চ টাইম শেষ, তো আমরা অনেক টেন্স ছিলাম যে আমরা আসলে লাঞ্চটা ধরতে পারবো না। যাই হোক, সুইমিং পুলে বেশি একটা ভিডিও করতে পারিনি, বিকজ ফোন তো আর নিয়ে ইউজ করা যায় না। আর ওখানে আরেকটা গ্রুপ ছিল, সো তাদের পারমিশন ছাড়া তো আমি ভিডিও করতে পারি না। তারপর ছোট্ট একটা ক্লিপ নিয়েছিলাম। আর তারপরে আমরা আসলে 2টা ঘন্টা পানির মধ্যেই ছিলাম এবং আমরা অনেক এনজয় করেছিলাম। পানি বের হইতেছে, ও পানি খায় নাই। সবার মজা দেখে আমারও কিন্তু অনেক ভালো লেগেছে, স্পেশালি আমাদের সোনা পাখি আনভিকার এইডেন অনেক এনজয় করেছে। যাই হোক, তারপর আমরা ফ্রেশ হয়ে তাড়াতাড়ি আমরা লাঞ্চে চলে গেলাম। আমরা রুমে গিয়ে আবার ফ্রেশ হয়েছি, লাইক সবাই গোসল করেছি। আর আমরা ওদেরকে আসলে বলে রেখেছিলাম যে আমাদের একটু দেরি হবে, যেন লাঞ্চটা রেডি করে রাখে। এবং সবাই বুফে ছিল এবং আমাদের সাথে সাথে আরও অনেকে লেট ছিল, ওইটা নিয়ে আর ঝামেলা হলো না। তারপরে সবাই ঘুমাচ্ছিল, আমি কেন যেন কাউকে ঘুমাতে দিলাম না। শুধু আমার যাকে বললাম তুমি রেস্ট করো, কারণ নাইট ডিউটি করে এসেছে, আবার নাইট ডিউটি করতে যাবে। তা আমি আর প্রিয়ানা টুইনিং করে সেম ড্রেস পরলাম। এই ড্রেসটা প্রিয়ানা আমাকে ইন্ডিয়া থেকে এনে গিফট করেছে। অনেক অনেক থ্যাংক ইউ। এই ড্রেসটা আসলে আমার অনেক পছন্দ হয়েছে অ্যান্ড ওয়ান অফ মাই ফেভারিট ড্রেসেস আমার এখনকার কালেকশনে। যাই হোক, তারপর আমরা একটু ঘোরাঘুরি করলাম, একটু ফটো সেশন করলাম। তারপরে আর কি আমাদের যাওয়ার সময় হয়ে যাচ্ছে, বাট আসলে ফ্যামিলির সাথে স্পেন্ড করার সবগুলো টাইমটা অনেক ভালো কেটেছে। এটাই হচ্ছে যে যার জন্য এসেছিলাম সেটা ফুলফিল হয়েছে। আর কাল রিসোর্টটা ছোটোর মধ্যে হলেও এটা অনেক সুন্দর, ভালো করেছে ওরা, এবং ওরা আরও অনেক এক্সটেন্ড করছে। সো এক্সটেন্ড করার পরে আশা করি আরও অনেক অ্যাক্টিভিটিস থাকবে, যদিও ওরকম অ্যাক্টিভিটিস ছিল না, বাট প্লে জোনটা খুবই ভালো লেগেছে এবং সুইমিং পুলটা তো অ্যামেজিং। তারপর আমরা কিছুক্ষণ স্ট্রলিং করে তারপরে পেমেন্ট করে আমাদের বিকালের জন্য নাস্তা ছিল, আবারও মনে হয় সেই রোল ছিল, আমার মনে নেই। তারপরে চাটা খেয়ে আমরা বের হয়ে গিয়েছি। এবং যদি কস্টিংয়ের বিষয়ে বলি, এখানে সারাদিন যদি আপনারা থাকেন তাহলে হচ্ছে এটা 2000, মানে পুল অ্যাক্সেস এবং সকালের ব্রেকফাস্ট লাঞ্চ অ্যান্ড ইভিনিং স্ন্যাক্স, এটা হচ্ছে পার পারসন 2000 করে। আর আমরা যেহেতু রাতে ছিলাম, সো আমাদের পার রুম পড়েছে 6000 করে, বাট সেটা আসলে ডিসকাউন্টেড প্রাইস, বাট 2000 যেটা সেটা ডিসকাউন্টেড প্রাইস ছিল না। যাই হোক, এই ছিল আজকে আমার ব্লগ। আশা করি সবার ভালো লেগেছে এবং সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আমার নেক্সট ব্লগে আবার আপনাদের সবার সাথে দেখা হবে। বাই।